সকালে সব কাজকর্ম শেষ করে আমরা এখন সকালবেলা খাওয়া দাওয়া শুরু করব। হ্যাঁ, তার আগে আমার আগের ব্লগে আমি আর কি বাবার সাথে পাঞ্জা লড়ছিলাম, তো সেইখানে কেউ বিজয়ী হয় নাই। তো আপনারা একজনে কমেন্ট করে বলছিলেন মা আর বাবার সাথে আর কি এই লড়াইটা করার জন্য। তো আজকে ভাবলাম এই বিরুদ্ধে মা বাবার সাথে পাঞ্জা লড়াই দেখি কে জিতে। ও আগেই শান ওনার দিদির সাথে লড়বে। ওর খালি একটাই স্বার্থ, দিদি আমাকে কি দিবা। ঠিক আছে, দিদির সাথে দেখি তোমার কত শক্তি আছে, শক্তি পরীক্ষা হবে এখন। এখন ঈশান বাবুর দিদির সাথে পাঞ্জা লড়বে। ঈশান বাবু জিতলে ঈশান বাবুর দিদি একটা চকলেট দিবে ঈশান বাবুকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জিতন স্যার দেখি কার বেশি শক্তি। বাবা বাবা, এ জিতে গেল ঈশান, তুমি জিতছ। এখন দিদি আর দাদু, ওকে? হ্যাঁ, এখন মার বাবা লড়বে। দেখি বাবা সরা, তুমি বাবা সামনের দিকে গাও, মাও সামনের দিকে গাও। দেখি আজকের প্রতিযোগিতায় কে বিজয়ী হয়। এই হাত না, দেখি কার শক্তি বেশি। ওই যে এমনি করে ধরো, এমনি না, এই ধরো। হ্যাঁ, আজকে সেই হাড্ডা হাড্ডির লড়াই চলবে, দেখা যাক। হ্যাঁ, শুরু শুরু করো। 1 2 3। ঈশান ধর না, তুমি ওইদিকে যাও, তুমি দেখবা। তুমি তো ফাঁকে দাও, তুমি তো রেপারি। ওই ঘরে রেপারি পাশে প্রতিমা যাও। ওখান থেকে পাশে প্রতিমা, ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, হইছে, তোমাকে দিয়ে শুরু করো। আজকে প্রতিযোগিতায় দাদু জিতে দেব। ধরো। হ্যাঁ, 1 2 3। ই বাবা বাবা, তো সেই শক্তি খাটাই মেসে দেওয়া যায়। মারে হারানোর জন্য তোমার শরীরের পুরো শক্তি খাটান না, না কিছু খাটাও না, তোমার উঠে গেলে গা, কিছু খাটাও না। উঠে গেছে গা। কি মনে করছো মেয়ে শক্তি নেই, এটা মনে করো তোমরা ছেলে মানুষরা? হ্যাঁ, জুড়ে আসতে আরেকটু। ওই তো কেরা জিতবো আজকে। না, তুমি করলাকে নিজে, তুমি ওই করলাকে, তুমি হাতে ধরলাকে, হাত পাল্টাও কে তুমি? তোমার হাত তো লম্বা, তুমি বুঝো না কে? হইছে, শুরু করো খালি। পারবা না, বামার দেব নয়, বামাতে শক্তি অনেকের কম থাকে। ওই তো ও দেহ তামসা উঠে গেল গা। খালাও নে আনো, এখন নাকবো একবারে, না ঠেকলে হবো না। এই বাবা রে বাবা, বাবা তো শক্তি খাটাইতে খাটাইতে উঠে পড়ছে। তুমি তো ডানার দে পারলাম, বামার দে পারছো তুমি। ডানার দেওয়ার একবার আরেক মুরাত ফলাইব না। হ্যাঁ, শক্তি খাড়াও তুমি এখন। না দেরি আছে, জিতে পারবা না, দিতে পারছো, ডেন হাঁটতে পারো তুমি। আরেকটু, এই তো পেরে গেছে, এই পেরে গেছে। এই হাততালি, দাদু পারে না, দাদু পারে না, এ দিয়ে দিছ পারো না। হ্যাঁ, সাদার সম্মান পারো না, অনেক সম্মান করবা তুমি। পারলা না তুমি। তোমার দাদু পারে না, আমি জিতে গেছি। ধরবো ঈশানের সাথে, দাঁড়াও একটু ধরো।
আরে সারা তো জয় হবই জানা দেওয়া যায় ঈশান জয় হোক সারা ঈশানের একটু শখ হয়েছে না না ভাই বোন ধরো 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 বদ দিদির সাথে ধরো দেখি কে পারে ঈশান পারে না বদ দিদি পারে আর ও তো ভালো করে ধরতে পারে না খালি ধর অমনি করে হ্যাঁ দেখি কে পারে ঈশান পারবো নাকি এই তুমি পারো রে তোমার শক্তি নেয় কে বলছে তোমার তো অনেক শক্তি আমি আর ইয়ে সারা দিই রাখো হ্যাঁ এই তো ঈশান বুঝতে পারছে তুই পারবি না তো দাদুর সাথে এ বাহ আমার বুয়ার দিয়ে পরে গেছে দেখছো নি আমার নাকি মুরু বহা তো সুন্দর হইল না তুমি পারবা মা জিতে যাবো সেদিন তো বাবার সাথে পান্তা লইলে বাবা মারে নেই আমার সাথে আজকে দেখি মা মিছা কথা মিছা কথা তুমি আহা ধরাস মিছা কথা কইতি ঈশান সরো আমি তোমার দিদি সাথে বাবা রে হাইরা গেছে হাইরা গেছে হাইরা গেছে ইসানের দিদি হাইরা গেছে হাইরা গেছে হাইরা গেছে হাইরা গেছে এই যে হাইরা গেছে এই যে হাইরা গেছে আবার হাইরা গেছে আবার হাইরা গেছে ওই যে বসে 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 রে পারে না জিতে গেছি মাই বলা মনে করে দিচ্ছে আহা এই আমি ব্যাগ ব্যাগ দেন আমি বাবা তুমি দেন দিও না তুমি ব্যাগ নাও দড়া ইয়ার কি খাওয়া জিতা গেলে তুমি কি খাবে দেখো আমি খাওয়া একটু তুমি যদি না দিতে তাহলে কি খাবে কো হ্যাঁ তুমি নাচ দিলে কি খাবে না জিতলে না জিতলে না দিলে কি খাবে আমি তো জিতবই না দিলে কি খাবে তাই কো খাও মনে যাও আম খাও তুমি আমার আম না বানাও এ রাখো তুমি খালি পয়সাও কে আরে আমার আজ তো ছোট আমি না করলে আমি ই করে পারবো মার শক্তি খাটে নিত তাহলে মানলে তো পারা যাবে না জানা কথা মা তো মাই তুমি দেরা আমি দেরা আমি কিছু না দেরা মায়েরে তো হারা জানা মায়েরে তো হারিয়ে দিই মায়েরে বলে কে না মানলে পারো না এবার মানলে পারবা দাও ওইছে ওই পাচ্ছি রে পাচ্ছি মুরগি খাওয়াই মুরগি খাওয়াইবে মুরগি কই রে আমাদের সবার খিদে পেয়ে গেছে বাবা গতকালকে বিকেল বেলা একটা বেল নিয়ে আসছে একটা আচার দে সবাই একটা একটা করে আচার দিবে সবাই ধরো সারা ধরো পাও সরিয়ে আচার দে এখানে আচার দাও জোরে দাও কাঁচাই নাকি পাকে নেই মনে থাকবার দেও তাহলে বাকি নেই আরে পাকলে খাইতে দেওয়ার কথা তো দাঁড়াও পাও সরাও আমি করে দেই কাঁচা থাকলে কিন্তু খেয়ারবে না এই যে ফাটে না পাকে নেই মনে হলো নষ্ট করে হাত মাত নাকবো পাকে নেই হুদে বাংলা নটকা বাক্স যে কাঁচা আর দুদিন গেলি বাকতো তোমাকে জ্বালাই আর জানাই কি তোমরা আইছো ওই সুরা যাবো কাতালে খেয়ে করনি এই যে অন খাইব কেমনে এই যে কাঁচা একবারে কর্কশ থাকে কাঁচাটা দেবো সহজ বানিয়ে পারবি না পাকলে তো অবশ্যই আমাদের বেলটা পাকে নাই এটা ই করে কষ্টিপ দিয়ে বেসে থুয়ে দাও ফাটে নাই মানে পাকে নাই ফাটার নাকসাল না বলেছি যাই হোক এখন আমরা সকালের খাবার দাবার শেষ করি কি আছে দেখে নিই এই যে সারামণি সকালের খাবার খাইতে বসছে আজকে সকালের খাবারে সারামণির আছে নুডলস
তুমি তো অনেক দেরি করে ঘুমে দিকে উঠছো, এর জন্য ঝুল শুকিয়ে ফেলাইছে, মানে নুডলসে সব ঝুল খেয়ে ফেলাইছে, এখন শুকনো শুকনো খাইতে হবে, কিছু করার নাই। জল নই আর আমরা আজকে সকালে খাবো পান্তা ভাত, পেঁয়াজ দিয়ে তরকারি দিয়ে, বাসি তরকারি দিয়ে আজকে পান্তা ভাত খাবো সকালবেলায়। যে গরম পড়ে, এই গরমের মধ্যে পান্তা ভাতই সব থেকে উত্তম খাবার, বিশেষ করে গ্রামের বাড়িতে। এই যে দিদান তুমি যে লুডোস খাওয়াছে আমাকে মাই লুডোস তো কি দেখে নেই দাঁড়া খাও তুই এগুলো কি নিয়ে ভেঙছিস? এই যে সকালবেলা খাবার খেতে বসছি, কারেন্ট চলে গেছে, তার জন্য রাস্তায় আসছি। দক্ষিণগুলা বলে আমাদের এইটা বাড়ি, তো এইখানে ওই সবসময় বাতাস থাকে। তো সকালবেলা কী খাবো বললাম, তো পান্তা ভাত। পান্তা ভাতের মধ্যে বলে পিঁপড়ে ধরে গেছে। গ্রামের বাড়িতে এটাই সমস্যা, পিঁপড়ে ধরে। তো হাত দিয়ে নিলাম, চামচ চামচ আনা হয়নি, চামচ আনলেন না কেটে। পান্তা ভাতের সাথে আমি নেবো কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, নানি রয়েছে। আমার কোন একটা তরকারি চামচ চামচ কিছুও না, তরকারি নেবো খেতে। পান্তা ভাতের সাথে ঝুল না খাইলে পান্তা ভাত খাতে পারে না। আমার তো দাও ডক সাপ এখানে খেয়ে না। একটু জল দাও আবার জল দিব কি আলু মনে দাও না, তুমি নিয়ে হবে, হাত দিয়ে হবে করে করে দেবে। আর দোষে এমনি এমনি দাও জল এমনি জল দেখি করবা, তোমার চিনি না আমি, তোমার স্বভাব খেয়ে চিনি দেবো। তুই টাকা তাকে মার কাছ করে জল আনলাম এই চুপ করো। এই যেখানে মাছের তরকারি আছে, ডাটা দিয়ে কালকে মাছের তরকারি রান্না করেছিল ওইটা, আর এই চচ্চড়ি আছে। তো এটা দিয়ে আমরা সকালের খাবার শেষ করবো। অনেকগুলো ভাত আছিল, তো এর জন্য মা সকালবেলা কিছু রান্না করে নেই। তো আগে একটু চচ্চড়ি নিব, তারপরে নিব হচ্ছে একটু গরম হলে ঘুমিয়ে পারে। এটা আগে ঠাকুর বাড়ি আমরা কাজে গেছিলাম, তাই বলছিলাম সকালবেলা রান্না বান্না করছে, গরম ভাত আবার পান্তা ভাত আছে। আমার খালি কইছে করে যে এই যে শীতল প্রসাদ খেবে না গরম ভাত খেবে। আগে তো আমরা বোধাই আসছিলাম, পরে গরম ভাত তো তৈরি হয়ে যায়, তাহলে শীতল প্রসাদ কোনো দিকে নয়। এই শীতল প্রসাদ মনে করে যে দিছে পান্তা। এই যে আমি আর বাবা আর কৃষ্ণ খাইতে বসছে, তো খাওয়া দাওয়া শেষ তোমার বাদে তুমি ভিডিও করো। এখানে পিকনিক চলতেছে আমাদের ছোটখাটো একটা পান্তা ভাতের পিকনিক। হ্যাঁ দাদু ধরো তোমার তরকারি তুমি খাও, আমার দাও বাবার এই তরকারিটা স্বাদ হবে। স্বাদ হয়েছে তোমাকে মুখে স্বাদ নাই তাই কম। ডাটা আনছ তরকারি কালারটা দেখছো নি মরিচের ঘুরে দিয়ে ভরে রাখবে গেলে ঝালে তুলে তরকারি তালে তুলে সংসারে ধান খেবে না সংসারে বোনা। বেশি জাল করলে তো গলায় ধরে গেলে সংসারে বেশি চালু হয়ে যাবে। দক্ষিণ মেরে বহে খাইবেন যে ঠান্ডা বাতাস। খাওয়া দাওয়া করি। সকালবেলার ভিডিওটা এই পর্যন্তই, ছোটো করে একটা ভিডিও বানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই টাটা, বাই বাই।